মেয়েরা বাবার বাড়িতে থাকলে আদর যত্নের কমতি কখনো হয় না। আমার বাবার বাড়ি বলতে আমার দুই বোনের বাসাই হচ্ছে আমার বাবার বাড়ি। আবার গ্রাম থেকে চলে আসলে আমাদের জন্য অনেক অনেক ভালোবাসার উপহার। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালোবাসি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের সকালটা প্রতিদিনের মতোই শুরু, কিন্তু সেটা আমার বাসা থেকে না, এটা হচ্ছে আমার বড় বোনের বাসা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রিল্যাক্স, কারণ আজকে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। ঘুম থেকে ওঠার পরে দেখি বড় আপু পরোটা বানাইছে, আর গতকালকের গরুর মাংস ছিল আর চা। তো আমি হচ্ছে আবার গরুর মাংস দিয়ে পরোটাটা খাই নেই, আমার হচ্ছে একটু চা হলেই ভালো লাগে, মানে পরোটার সাথে চা বেস্ট কম্বিনেশন। তো আমি আর জারামণি হচ্ছে সকালে নাস্তা কমপ্লিট করলাম। আপু গেছে ওইদিকে রান্নাবান্নার কাজে, আর এদিকে আমাদের বাসার অবস্থা সব সময় হচ্ছে রুমটা এরকমই থাকে। আপু যতই গুছিয়ে যাক, একটু পরে সে এসে তার খেলনা ঝুড়ির সব কিছু হচ্ছে বিছানার মধ্যে ঢেলে দিবে, আর সে খেলনা দিয়ে তো খেলবেই না, তার মূল আকর্ষণ হচ্ছে মোবাইল। সে হচ্ছে মোবাইল দেখবে, কিন্তু খেলনাগুলো তার খাটের মধ্যে এভাবে ছড়ানো ছিটানোভাবে থাকতে হবে। এমনও দেখা গেছে আমি দিনের মধ্যে 4-5 বারও গুছাইলে বা আপু গুছাইলে, আমরা গুছিয়ে মাত্র রেখে না আসতেই ও পিছন দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে এই খেলনাগুলো এনে বিছানার মধ্যে রেখে দিবে। তো ওর সাথে অনেক দুষ্টামি করলাম, দেন ঝগড়াঝাটি করার পরে আমি হচ্ছে এখন টায়ার্ড হয়ে গোসলে করলাম, এবং গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার খাবো। আজকে আপু হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করছে। আজকে হচ্ছে গরু মাংস রান্না করতে বলছে, আমি বলছি না, এই গরমে গরু মাংস খাওয়া যাবে না, আর আমারও এখন এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করতেছে না মাংস। আমি বলছি এই পাতলা মাছের ঝোল রান্না করো, এটা দিয়ে হচ্ছে আমি খাবো। এবং এই মাছের ঝোলটা অনেক মজা হয়েছে, টমেটো দিয়ে রান্না করছি, একটু টক, তো বেশ ভালোই লেগেছিল খেতে। তো আমরা দুপুরের লাঞ্চটা হচ্ছে মাছের ঝোল দিয়েই কমপ্লিট করলাম। আমরা খাবার খাচ্ছিলাম আর জারামণির সাথে দুষ্টাইমি করতেছিলাম। খাবার খেতে খেতে দেখি হঠাৎ হচ্ছে ভাইয়া চলে আসছিল। ভাইয়া হচ্ছে বাড়িতে ভাবিকে দিয়ে আসতে গেছিল, এখন হচ্ছে ভাবিকে রেখে ভাইয়া হচ্ছে ঢাকায় আসছে। তো আসার পরে ভাইয়া হচ্ছে আমাদের সাথে দুপুরের লাঞ্চটা করলো। আসার পরে হচ্ছে ভাইয়া গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্যে। আম নিয়ে আসছে, ডিম, তারপরে সবজি নিয়ে আসছে। এখন তো আমের সিজন, তাই হচ্ছে বাড়িতে যাওয়ার সুবাদে এখনই আমটা নিয়ে আসছে। আর পরে যদি ঈদের সময় যায়, ওই সময়টায় আমগুলো ভালোভাবে পাবে না। তো প্রথমেই হচ্ছে যে এই পলিথিনের ব্যাগটা খুলতেছে, এই আমগুলা হচ্ছে আমার ভাবিদের গাছের, মানে ভাইয়া শ্বশুরবাড়িদের গাছের। আন্টি হচ্ছে আমাদের জন্য পাঠাইছে, আমাদের 3 বোনের জন্যে। তো আপু হচ্ছে প্রথমে আমগুলা খুলে নিতেছিল, আর যেই পরিমাণের গরম, আমগুলা এত পরিমাণ গরম হয়ে গেছে, মনে হয় যে আমগুলাকে কেউ সেদ্ধ করে নিয়ে আসছে এরকম। আর এখন যে ব্যাগটা খুলতেছে সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। ওই যে মনে আছে আমরা সবাই ভাইয়ের বিয়েতে গ্রামে গেছিলাম, তখন আমগুলো অনেক ছোট ছোট ছিল, সবাই কাঁচা অবস্থায় কেটে কেটে খাইছিলাম। তো সেই আমগুলাই হচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে, এবং এগুলো হচ্ছে পাকা ধরে গেছে। প্রচণ্ড রোদের কারণে আমগুলো আগে আগেই পেকে গেছে, আর এমন অবস্থা হয়েছে আম এখন অটোমেটিকলি ঝরা শুরু করে দিছে গাছ থেকে, তাই হচ্ছে সবগুলো আম পেড়ে দিছে। আর ভাইয়া আসার কারণেই হচ্ছে সব আম পেড়ে আমাদের জন্য পাঠিয়ে দিছে, না হলে কয়দিন পরে আর এই আম পাওয়াও যাবে না, সব হচ্ছে ঝরে ঝরে পড়ে যাবে। আর ঢাকায় তো আসার কেউ নেই, তো ওইভাবে দিতে পারবেন। তো এখানে হচ্ছে সবগুলো আম, একটা হচ্ছে ভাইয়া শ্বশুর বাড়ির আম, আরেকটা হচ্ছে আমাদের বাড়ির আম। তো তানবীর যেহেতু কচুলতি অনেক পছন্দ করে, তো আমি গতবার আসার সময় নিয়ে আসতে পারি নাই, তাই আন্টি এখন তানবীরের জন্য হচ্ছে কচুলতি পাঠিয়ে দিছে, আর একটু পুঁইশাক ছিল ছাদে, ওই পুঁইশাকগুলো হচ্ছে কেটে আমাদের জন্য পাঠিয়ে দিছে। সবই অল্প পরিমাণেরই ছিল, বেশি ছিল না। আর ভাইয়া সবসময় বাড়িতে গেলে ওকে এরকম পলিথিনের ব্যাগ ধরায় দেয় বিধায় ও হচ্ছে নিয়ে আসতে চায় না, অনেক রাগারাগি করে। তো এদিকে হচ্ছে বড় আপু আমগুলো ভাগ করতেছে আমাদের 3 বোনের জন্য 3 ভাগ। আসলে আমগুলো এখন যদি ভাগ না করা হয় না, তাহলে গরমের কারণে আমগুলো মানে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আপু তাড়াতাড়ি করে হচ্ছে আমগুলো ভাগ করতেছে। ভাগ করে হচ্ছে আমাদের 3 বোনেরগুলা 3 বোনকে দিয়ে দিতেছে। ভাইয়া হচ্ছে মেজো আপুরটা নিয়ে যাবে, আর আমি যেহেতু বড় আপুর বাসায় আছি, আমি ওইখানেই থাকবো, পরে তানবীর এসে নিয়ে যাবে। তো একটা আম হচ্ছে আমরা কাটছিলাম, বিসমিল্লাহ করে যাত্রা করতেছি যে কেমন টেস্ট। এটা হচ্ছে আমাদের গাছের আমগুলো, তো মোটামুটি বেশ ভালোই লাগছিল। আবার ভাইয়া আসার সময় আমাদের জন্য বাড়ি থেকে হাঁসের ডিমও নিয়ে আসছে, তো ওইগুলাকে হচ্ছে আবার আন্টি প্রসেস করে দিছিল ছাইয়ের মধ্যে দিয়ে, মানে একটা রঙের ছোট বালতির মধ্যে ছাই দিছে অনেকগুলা, তারপর ওর মধ্যে হচ্ছে ডিমগুলো দিছে। আমরা সবসময় এইভাবেই আনি, এভাবে ডিম ক্যারি করে নিয়ে আসলে ডিম ফাটেও না, সবসময় ডিম ভালো থাকে, আর কোনো রিস্ক থাকে না। আর অন্যভাবে পলিথিনে করে নিয়ে আসতে চাইলে তখন হচ্ছে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে হচ্ছে আপু ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিছে, আর সন্ধ্যার সময় হচ্ছে আমরা ডিমগুলা সেদ্ধ করলাম। সকালের একটা পরোটা ছিল, আর চা বিস্কিট নিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করতে বসলাম।
সন্ধ্যার নাস্তা করার সময় পরে ভাইয়া উঠছিল ঘুম থেকে, উঠে বলতেছে যে ওর জন্য কয়েকটা আম কাটার জন্য দেখি কেমন টেস্ট। তো ভাইয়াও তো আমাদের গাছের আম টেস্ট করে নাই। পরে আমরা এখন মিলে আবার আম কাটতেছিলাম। নিজেদের গাছের ফরমালিন মুক্ত আম যেমনই হোক, টক কিংবা মিষ্টি হোক, খেতে অন্যরকমই একটা অনুভূতি কাজ করে বা ভালো লাগা থাকে। তো আমরা আম খাচ্ছিলাম, আর জারামণিকেও টেস্ট করতে দিছি, বলো তুমি কেমন আম। তো মজা নিতেছিল। ভাইয়া আবার সন্ধ্যাবেলা বাহিরে গেছে, যাওয়ার পরে ও এই ঝাল পেরিসটা নিয়ে আসছে আমাদের জন্য। তো এখন আমরা এই ঝাল পেরিসটা খাচ্ছিলাম, আর পেরিসটা আসলে অনেক বেশি মজা ছিল। তো আমার খাওয়ার সময় আমি যখন ক্যামেরা অন করছি, জারামণি আসছে ওকে যাতে একটু ভিডিও শ্যুট করি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।